একটা গরু পছন্দ হয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে এই যে এটা সুন্দর গরু, আর এটা কত চাইছেন? এটা 250। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ইয়োর বয় মেহেদি হাসান অ্যান্ড ওয়েলকাম টু মাই কোরবানি ব্লগ। আজকে হচ্ছে আমরা যাব হচ্ছে কোরবানি গরু কিনতে, অ্যান্ড আজকে আমি গরু পাবো কিনা আই ডোন্ট নো, বাট ইচ্ছা আছে আজকে গরুটা নিয়ে আসার। সো দোয়া করবেন যেন আজকে আমি গরুটা নিয়ে আসতে পারি। আর এখানে হচ্ছে আমার সাথে আছে হচ্ছে আজান আয়াতের দিকে এসো, আমার সাথে আয়াতও আছে। তোমরা কি এক্সাইটেড আমি যে গরু আনতে যাবো? অনেক এক্সাইটেড, বুঝতেই তো পারতেছেন ওরা কি পরিমাণে এক্সাইটেড, আমিও খুব বেশি এক্সাইটেড। সো আজকে আমরা কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্ট চলে যাই গরুর হাটে। সো লেটস গো গাইস, আজকে অনেকগুলো গরু দেখবো। তো আল্লাহ নিয়ে যাচ্ছি, দেখি কি হয়, জানি না আজকে গরুটা পাবো কি পাবো না, বাট খুব বেশি এক্সাইটেড। আর আমি চাচ্ছিলাম 2-1 দিন পর আমি গরুটা নেই, কাজ হচ্ছে গরু আনা রাখা, আর এখন হচ্ছে বৃষ্টির দিন, মেঘলা দিন, তো তখন এই বিষয়টা আরো বেশি প্যারা হয়ে যায়। তো চলো লেটস গো, আমরা টাকাটা নিচ্ছি গাইস, টাকা নিচ্ছি। ভাই নিজের যানবাহন ছাড়া বেরোলে এত বেশি প্যারা খাইতে হয়। প্রথম কথা হচ্ছে যে পরিমাণে ধুলা খাইছি, মানে এই বিগত 6 মাসে এত ধুলা খাই নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে অর্ধেক রাস্তা আমরা হাইটে আসছি, আর এত কাদা রাস্তার মধ্যে। আর আরেকটা প্যারা খাইতেছি যেটা হচ্ছে বৃষ্টি ভাব, অলরেডি গুড়ি বৃষ্টি পড়তেছে। মানে আল্লাহ জানে, ক্যামেরা সব ভিতরে ভাই, আমার অনেক দামি ক্যামেরা। আর বিষয়টা হচ্ছে যে আমার ফুপুরা অলরেডি চলে গেছে, কাজিনরা চলে গেছে, ওরা যে দেখা শুরু করছে। আমার একটু লেট হয়েছে, বিকজ হচ্ছে আমার দুপুরে লাঞ্চটা বাকি ছিল। আর লাঞ্চ করার রিজন একটাই, সেটা হচ্ছে গরু কিনতে যেতেছি, কখন বাসায় ফিরবো কোনো সিউরিটি নেই। তো দ্যাটস ওয়াই আগে লাঞ্চটা সেরে নিলাম, এখন হচ্ছে যাচ্ছি, দেখি যে কি অবস্থা। সিএনজি থেকে এখন রিক্সা উঠলাম, মানে অনেকটা দূর, আর এখন বৃষ্টি পড়তেছে। এর মধ্যে হাটের অবস্থা কি হবে আমি এটা চিন্তা করতেছি ভাই, যেদিকে কাদা তুমি সেদিকে কাদা, আর হচ্ছে গোবর। আস্তে আস্তে ফ্যানদের সাথে দেখা হয়ে গেল, ভাই একটু যেতে দেন, ভাই আমার গরু তারা আছে। আমি তো চাইছিলাম আজকে ঘুরাই সন্ধ্যাবেলা, আমার ফুপুরা আসছে, ফুপুদেরকে দেখে গরুর দাম আরো বাইরে গেছে, আমার তো বাড়ে, মাস্ক পরে রয়েছে, কে দেখবো? তো ফুপু আসছে, বুঝবো কেউ? ওনারা ডিসপ্লের গরুগুলো খুঁজে, আশেপাশে যেগুলো আছে, ভেতরে চিপা চাপা গরু খুঁজে না, ওনারা দেখেন মেন রোডের পাশে গরু দেখতে আসছে। ভাই বিষয়টা বুঝতে পারতেছেন? এখন বলতেছে চলেন গাবতলী যাই, এখন গাবতলী যাবে না, এই ব্যক্তিটা সকাল থেকে বাইরে, সকাল থেকে গরু খুঁজতেছে। সকাল থেকে গরু কাজ করতে পারে না। এখন কি আপনারা গাবতলী যাবেন? এখন যাবি পাবো না কিছু, যাব কি পাবো। 40 ফিটটা দেখে যাই জানার সময়, 40 ফিট দেখে যাই, চলেন দেখে যাই। হ্যাঁ চলেন, আর এই যে এটা কত? বলেন না, হয় না, চলো আরেক গোল দিতে যাই। না হ্যাঁ অনেক বেশি করে লাগছে, লাল না দেখি আমি রাখো, এটা একটু খারাপ করেন তো। এই যে গাও এর সমস্যা নেই, গাড়িতে আসার না, হ্যাঁ এই লাথি দিব, দেখি গাড়িতে আসতে একটু হাত চলছে না, মানে পুরো লাথি দিব না তো, না
না হ্যাঁ এটা ব্যথা পাইছি ওই চেঁচে যেতেছে ধরো এটা তো সেই হ্যাঁ এটা ঠিক আছে এটা 160 দিয়ে দিচ্ছা কত এটা এটা কত চাই এটা হ্যাঁ এটা 260 আর ওটা কত চাইছেন এটা 250 260 250 260 এর ব্যাগের দাম কম এটা বললাম কি আপনি দিতে না না এটা মানে এটা ব্যালেন্স রেখে করবেন যেটা নিতে যায় এইটা আর ওটার দিকে তাকান তো ওটা দুধ চাইছে আর কালার আছে অনেক দূরত্ব আছে বাবা দেখো কালারটা এত পাশাপাশি বাদ দিয়ে বলেন না আপনার বললে হ্যাঁ আমরা তো এটা বলবোই দেওয়ার মতো যখন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা দিয়ে দেবো আমরা তো আর এটা নিয়ে রাখার জন্য আসি নাই এই লালের একটু এই পাশটা দেন আচ্ছা রশি সারতে আছে কিন্তু দেন ডাইনা ভাবে ঘুরে দেখবেন অসুবিধা আমার খাওয়াইছো কি রেড লেভেল না আপেল হ্যাঁ রেড লেভেল না আপেল কোনটা খাওয়াইছো আসলে এরকম আপেল এগুলা খেসারি গম কি এগুলা খাওয়ানো হয় দেই ওটা কি দাগ নাকি আরে দেখো পশম কাকা আপনার তো গরুই লড়াইতারেন না বাপ দুধ কি খান নাই না ওটা পশম এটা পশম কিচ্ছু না বাবা এটা পশম আচ্ছা এটার লোক কই জিগা তো কাকা লড়াইতেই পারতেছে না কাকার শরীর চলে না কাকা টানে টানে গরু আর আহে না এটা কার ভাই ওই এই কই আহস আজকে মানে আমরা জিগাইতেছি যে আর কি কমাবেন না 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 আর কমাইব না মানে গরু কিনতে চাইছি না সোনা লইতেছি স্বর্ণ স্বর্ণ আমরা এখন এক হাটের থেকে আরেকটা হাটে যেতেছি আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড আবির আছে আবিরের বাইকটা আমি নিছি আর অলরেডি সামনে আরো দুইটা বাইক আছে তো আমরা বাইকে করে আরেকটা হাটে যাচ্ছি আমরা একেবারে ভেতরের দিকে যাচ্ছি যেমন এটাকে বলা হচ্ছে কেরানীগঞ্জের ভেতর দিয়ে এখন যাচ্ছি ওয়ান অফ মাই ফেভারিট প্লেস তো আমরা দেখি আজকে গরু পাই কিনা বাট ওরা বলতেছে যে ভেতরের দিকে গেলে কিছু একটা চান্সেস আছে সো লেটস গো গাইস A few moments later. যাওয়ার পথে আমাদের একটা মোটরসাইকেলের চেন পড়ে গেছে এই চেন ঠিক করতে করতে এখানে আধা ঘন্টা সময় চলে গেছে সো আমরা যেই হাটে যাওয়ার কথা ছিল ওইটা হচ্ছে 6টার পরে আর থাকে না দ্যাটস হচ্ছে ওখানে যাচ্ছি না এখন যাচ্ছে হচ্ছে আমাদের মহল্লাতে যেটা আছে হাজারীবাগের ওইদিকে আমাদের মহল্লার পাশে সো আমরা ওইখানে যাচ্ছি তো ওইখানে যেয়ে দেখি আজকে কি অবস্থা আমার মনে হয় ইনশাল্লাহ আজকে গরু কিনতে পারবো সো লেটস গো গাইস চেষ্টা চালিয়ে যেতে হবে সো লেটস গো আমার গরু কিন্তু চুল্লা হ্যাঁ কত জান এটা এটা আসছে 190 হ্যাঁ হ্যাঁ ওই পাশটা ঠিক আছে আচ্ছা এটা একটু বাইক আমরা সোজা জায়গায় লয়ে দেখি ভাইয়া এটা একটু জায়গায় নিয়ে যেতে পারবেন নিয়ে আন তো। গরু বাইর করতে এই বাইরে গেছে ভাই ও দাও তো এটা খুব শান্ত দেখছেন ওই মিয়া শান্ত হই যে দিল তুমি মিয়া শান্ত পাগলা গরু শান্ত নালি গরু এই গরু এই গাড়া চাপাও আস্তে আস্তে গায়ে হাত দাও ওই এটা কি চাক্কার মতো এটা কালা এটা চাক্কার মতো দেয় এই ও কাকা লাত্তি মাত্তি মারলে কিন্তু পরে না কেন সেটা ধরেন কাকা আপনি গরু কাছে ফেরো কিছু বলবে না আরে শান্ত আরে আল্লাহ এটা কি আমার পোষা গরু আমি তো গরু সম্বন্ধে বল জানি না আমি আমার পোষা গরু ঠিক আছে পোষা গরু জি বাড়ি পোষা খামারে গরু 120 হইব না না হয় নাকি ঠিক আছে দেখি চলো আর কয়েকটা দেখি আবির তুমি মাল আনতে যাও আমরা খুঁজি আরো 5000 বেশি দাও হবে না হবে না 80,000 নেবেন গরু 75 করে নেবেন না না চলো এটা না ওটা ভাই এই যে এটা সুন্দর করে এই যে তোমার সাইজের ভাই
পুরা তোমার সাইজে একবারে দেশাল দেশাল এটা কার মামা এটা কার এটা কার ভাই এটা কার ভাই না এমনি দেখতেছি ভাই নেব তো পিঠে উঠতে কইছে গোটা সুন্দর আছে ভাই ভাই আমি বলতে পারি না আমিও দেখতে আসছি আসতে নাম কত কও ভাই করে ভাই ওই যে এটার দাম জিজ্ঞাসা করে বলেন 85 দাম 85 বিষয়টা হচ্ছে আমাদের মধ্যে যে আবির ছিল ও একটু আগে সবাই ভয় দেখাইছে আমরা হাঁটতেছি সবার পিছনে যে দাগ করে দিছি আর ওই যে গরু এলো করছে তো এখন হচ্ছে ও গেছে গরুর মালা কিনতে আর আমরা এখানে আসি আমরা গরু দেখবো অ্যান্ড ও আসলে দেন হচ্ছে ওকে আমরা সেম ভয়টাই দেখাবো অ্যান্ড ওকে বুঝাবো যে অ্যাকচুয়ালি মানুষের কেমন লাগে হঠাৎ করে যদি বলে এই গরু এলো তারপর ধাক্কা দিয়ে তো এখন হচ্ছে আমরা গরু দেখি আর একটা গরুর দাম করছি বাট ওটা এখন ওনাকে 25 বলা হয়েছিল এখন যদি আবার একটু আরো বেশি পারে তাহলে আরো ওনারও দাম বেড়ে যাবে গরুর সাথে সাথে তো আমরা এখন এই যে এদিকে একটু দেখি দেন হচ্ছে আবার দেখি যে ওনারটা দাম কত বাড়ান যায় তবে 30-এর উপরে যাবো না এটা দেখি এগুলো 1.5-এর উপরে আমাকে যেগুলো চয়েস আর কি মিডিয়াম সাইজ এগুলো এই ওরে কও কমাই দিতে পারবো নি এত হাড়ের গরু নিয়ে পারবি কমা দিতে পারবি দেখেন কমাই দিতে পারবো এটি তো লালটা উঠা লালটা ওরা চিনো সামারে আচ্ছা লালটা উঠা দেখি এটি তকো তোদের এটি তো দাঁড়া করা লালটা রে দেখি ঠিক আছে সাধারণ একটু উড়ান ভাই লালটা তো সুন্দর লালটা সুন্দর না আব্দুল্লাহ কত সব কত ভাই তুমি দাম বাজে ঠিক নেই লাইছো দাম লাগেই তো দাঁড়াইছিল কি 80টা দিতেছে আব্দুল্লাহ বলো এদিকে আসো নাম কি আব্দুল্লাহ না শরম পাইছে বলো আই শরম রাখা দামটা সুন্দর দামটাও সুন্দর বলবো হ্যাঁ সুন্দর একটা কথা বলছে নামটাও সুন্দর দামটাও সুন্দর একটা কথা বলছে এই বলো কোনটা এই লালটা লাল হ্যাঁ 170 টাকা নামটা হইলো না ভাই তোমার নামটা লাগে আমরা সুন্দর হলো না কোন তোমার নাম দরকার ছিল শুক্র আর কি কম হই নাই তো লাইছো যে টুক ধরেন বেশি হইছে সেটুক না একটা গরু পছন্দ হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে গরুটা আমরা দামাদামি করছি এখন হচ্ছে ফাইনাল যে রেজাল্ট সেটা আমরা করতে যাচ্ছি অ্যান্ড আমরা হিসাব মিলাইছি আমরা সব কিছু ক্যালকুলেশন করার পরে এখন আমরা চেষ্টা করতে যাচ্ছি আল্লাহ প্লিজ যেন আজকে হয়ে যায় আর আল্লাহর নামে কুরবানি দিব যা হবে আলহামদুলিল্লাহ এখন যদি সে দেয় তাহলে তো আলহামদুলিল্লাহ না দিলে কিছু করার নাই কালকে ট্রাই করতে হবে সো এখন হচ্ছে যাচ্ছে টাকাটুকু সব গুছায় আমি ওদের কাছে দিয়ে দিছি এখন হচ্ছে ওরা দামাদামি করবে কাজ আমি এখানের মধ্যে যেতে পারবো না কারণ আমি একটা ইউটিউবার মানুষ আমাকে একটু বেশি বলে ফেললে দিয়ে দিতেই হবে সর্বে সো আমরা একটু অপেক্ষা করি এই যে কাকারে খোঁজা হচ্ছে হিসাবটা মিলাইতেছে বিসমিল্লাহ কয়া বিসমিল্লাহ আমার ফ্রেন্ড চলে আসছে এখন হচ্ছে ওরা গরুর বয়টা দেখাবো একটু পরে দেখে ভিড়ের মধ্যে যায় তুমি যা কবা কাকা আমার ভাই ব্রাদাররা একটা দাম করছে তো সব বাদ আমি অঙ্গ একটা লাস্ট করে যাবো আর আপনার সামনে কেউ আইব না অঙ্গের মধ্যে সেটা হলো গিয়া 1.35 ঠিক আছে ওরা ভুল করছে দাম আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে 1.35 আপনারা আমি কইলাম 1.35 যদি হয় দিবেন কাকা ছোট ভাইরা আইছিল কোনো সমস্যা নাই গাড়ি ছোট ভাই বানা দিল এটা 3 ভাগ করে ওরা 2 ভাগে দিছি আর 1 ভাগ রাখা দিছি ভাই এরপরে দেয় না ভিডিও করতেছে ও ভিডিও করতেছস আচ্ছা ভিডিও অফ করে দে থ্যাংক ইউ ভাই হ্যাঁ তুলো থ্যাংক ইউ ভাই আমি ভাবতে পারি না দেখা যাবে ভাই থ্যাংক ইউ ফেমাস পুরো ফেমাস এই যে ও যে কাকাই ও যে সাদা গরুটা আছে না ওই যে লাফাইতেছে এটার লগে লাল গরুটা
আর আমি তুই কি জানো স্থল লাগে ওইটাই বল বন্ধু বেতা বেতা হ্যাঁ তুলে A few moments later. তো ফাইনালি ভাই হাট ঘোরার পরে মাত্র বাসায় আসলাম এন্ড বাসায় আসতে আসতে 11টা বাজছে বুঝতেই পারতেছেন কি পরিমাণে স্ট্রাগল হয়েছে তবে এই স্ট্রাগল শুধু আজকে মাত্র না কালকেও হবে তো আজকে আমরা চেষ্টা করেছিলাম লাস্ট টাইম একটা রেড কালারের গরুটা বেশি পছন্দ হয়েছে যা বলার বাইরে অ্যান্ড বাসার সবাইকে পাঠাইছিলাম ছবিটা দেন সবাই পছন্দ করছে বাট বিষয়টা হচ্ছে এক মিনিট বিষয়টা হচ্ছে যে ওনার সাথে আমাদের দরদামে হয় নাই আমরা সব দিক দিয়ে চিন্তা ভাবনা করে দেখলাম যে কিভাবে কি করা যায় দেন চিন্তা করার পরে দেখলাম যে অ্যাকচুয়ালি ওনাদের সাথে হবে না উনি আমাদেরকে বলতেছে 40-এর উপরে যাইতে বাট আমাদের বাজেট ছিল আর একটু কম সো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুব বেশি ভালো ছিল অ্যান্ড চেষ্টা করেছি নিজের বেস্টটা দেওয়ার তবে হয়নি তবে ইনশাল্লাহ কালকে যেভাবে হোক গরু নিয়ে আসবো সো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিতে হবে অ্যান্ড এখন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দেখা হবে ঈদের ব্লগে গরু সহ সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম